ফাইনালি চুল কাটলাম, মানে 10 মিনিটের মধ্যে চুল কাটা শেষ। তো মোটামুটি আমার বাসার যত কাজগুলো ছিল, গোসল করা, তারপরে কাপড় ধুয়ে দেওয়া, সব কাজই কমপ্লিট। শুধুমাত্র একটা কাজ আছে, সেটা হলো রাতের খাবার তৈরি করা। ফ্রেশ হয়ে রুমে ঢুকতে জানালা দিয়ে তাকাচ্ছি আর দেখছি ভাই বৃষ্টি। তো মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হলো। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা নর্মালি আমার ডেলি লাইফে কী কী হতে চলেছে, আমি কী কী করছি, এগুলা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এখন বাজে হলো দুপুর 2টা। আমি অলরেডি খুবই সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর খুব সকালে ঘুম থেকে ওঠার কারণে আবার ঘুম পেয়েছিল, আবার ঘুমিয়ে গেছিলাম। তো এখন 2টা বাজে, এখন বাইরে যাব লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট করে আমার চুল কাটানো লাগবে। চুলের অবস্থা খুব একটা ভালো নাই। আমার কন্ডোর ভিতরে একটা স্যালন ছিল, আর এই স্যালনটা টেম্পোরারি অফ হয়ে গেছে, যার কারণে আমাকে বাইরে যাওয়া লাগবে। বাইরে গিয়ে দেখা যাক আসলে চুল কাটবো। চুল কাটার পরে আর কি চুলের কি অবস্থা হয়। তো এখন যাই বাইরে লাঞ্চ করব, যেহেতু কিছু রান্না করা হয়নি আর ঘুমাই গেছিলাম। সো বাইরে থেকে টুকটাক হালকা কিছু খাবো, অ্যান্ড দেন ওইখান থেকে যাব চুল কাটাতে। A few moments later. ফ্রেশ হয়ে রুমে ঢুকতে জানালা দিয়ে তাকাচ্ছি আর দেখছি ভাই বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি, যার কারণে এখন আমাকে ওয়েট করা লাগবে। দেখা যাক বৃষ্টি কখন থামছে। বৃষ্টি থামলে তারপরে খাওয়া দাওয়া করে দেন যাব চুল কাটাতে। মানে চারিদিকে গ্রিন গ্রিন হয়ে থাকে, আর এই যে কন্ডোমিনিয়ামের ভেতরে তো মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হলো। মানে বৃষ্টিতে বাইরে বের হতে পারিনি। বাসায় খাবার অর্ডার করেছিলাম, বাসায় দিয়ে গেছে। সো এখন যাব চুল কাটাতে। এইখানে একটা স্যালন ছিল, বাট ওই স্যালনটা অফ করে দেওয়া হয়েছে। গত 1 মাস থেকে দেখছি অফ। তো এখন বাইরে গিয়ে দেন স্যালন খুঁজবো। স্যালন খুঁজে ওইখানে চুল কাটাবো। দেখা যাক এখানে কত টাকা নেয়। তো আমি মূলত একটা স্যালন দেখলাম, যে এই স্যালনটা খুবই ক্লোজ, আর এটা স্পিড মার্টের পাশেই। তো আমি মূলত ওইখানেই যাব। তো পেয়ে গেছি স্যালনটা, এখন যাব গিয়ে চুলটা কাটিয়ে আসি। A few moments later. ফাইনালি চুল কাটলাম, মানে 10 মিনিটের মধ্যে চুল কাটা শেষ। ঢুকেছি, বসিয়েছে, আর সাথে সাথে চুল কাটানো শেষ। চুল খুব একটা বেশি বড় হয়েছিল না, বাট সাইডগুলো অনেক বেশি বড় হয়ে গেছিলো, তাই কাটানো লাগলো। ওকে, এখন চুল কাটার পরে কেমন লাগছে আমাকে আগের তুলনায় কমেন্টে জানাবেন। যদি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগছে না, আবার খারাপও লাগছে না। মোটামুটি একটা বড় কাজ কমপ্লিট হলো আজকে। সেটা হলো যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে চুলটা কাটাবো, কিন্তু চুল কাটাতে ভাই চুল কাটাতে পারলাম না। শেষমেশ আজকে চুলটা কাটিয়ে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে দেখি কি করা যায়। তো আমি একাই গেছিলাম, তার কারণে সমস্যাটা হলো যে ভিতরে আমি স্যালনের ভিতরে কোনো প্রকার ক্লিপ নিতে পারিনি। গিয়েছি, যাওয়া মাত্রই আর কি সিট পেয়েছি, বসে গেছি আর চুল কেটে ফেলেছি। তো তারপরে বের হলাম, বের হয়ে তো আপনাদেরকে আপডেটটা জানাচ্ছি। তো চুল কাটার পরে বাসায় এসে দেখি বাসায় অনেকগুলো ময়লা কাপড় জমে গেছে, যার কারণে ভিজিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে ধুয়ে দেবো। যদিও সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে শুকিয়ে যায়। রাতে যদি আমরা ধুয়ে দিই তাহলে দিনের বেলাতে শুকিয়ে যায়। তো এখন সবগুলো এগুলো ধুয়ে দেবো। তো মোটামুটি আমার বাসার যত কাজগুলো ছিল, গোসল করা, তারপরে কাপড় ধুয়ে দেওয়া, সব কাজই কমপ্লিট। শুধুমাত্র একটা কাজ আছে, সেটা হলো রাতের খাবার তৈরি করা। তো যেহেতু অনেক টায়ার্ড আর ক্লান্ত, সো এখন যাব মেইনলি আমি নুডলস বানাতে। ইমার্জেন্সির জন্য নুডলস একটা বেস্ট ওয়ে, নুডলস আর সাথে কফি। তো এখন ওইটা বানাবো। বানানোর পরে মোটামুটি আজকে যত কাজ আছে সবগুলাই শেষ হয়ে যাবে। তো এখন নুডলস বানাই, আর তার সাথে খাওয়া দাওয়ার পরে আপনাদের কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার দেবো। তো এখানে টোটালি খাবারের গোডাউন হয়ে আছে পুরাই। সো আমি এখন নুডলস রান্না করব। এখান থেকে একটা নুডলস নেব, এই তো নুডলস, আর একটা কফির প্যাকেট। তো আমার ইনস্ট্যান্ট নুডলস অলমোস্ট রেডি। জাস্ট যে সসগুলো আছে এগুলো মিক্স করা লাগবে, তাহলে হয়ে যাবে। আর এখানে আছে একটা সিদ্ধ ডিম।
তো আপাতত জাস্ট এইটাই রাতের খাবার। তো আলহামদুলিল্লাহ এখন বাজে হলো রাত 10:30, আর আমার ডেইলি লাইফে যতগুলো কাজ ছিল আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। তো একটা জিনিস, সেটা হলো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আমার চুল কাটানোতে আসলে টোটাল কত কস্ট লেগেছে। তো এখানে টোটাল কস্ট হলো 13 রিঙ্গিত, যেটা যদি আমি কনভার্ট করি বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 450 টাকার আশেপাশে হচ্ছে। তো 450 টাকা দিয়ে এই চুলটা কেটেছি। এখন চুলটা আসলে কেমন লাগছে বা কেমন দেখাচ্ছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাকে বলেছেন যে আসলে এখানে আমি যে এই গত 2 মাস থেকে আছি, 2 মাসে থাকার আমার এক্সপিরিয়েন্সটা কেমন, মানে ডেইলি লাইফটা কেমনভাবে কাটাচ্ছি, এটা ইজি নাকি হার্ড। সো প্রথম বলি যে এইখানে আমি যখন এসেছিলাম তখনের তুলনায় এখন যে লাইফটা এখন অনেকটা মানিয়ে নিতে শিখেছি। প্রথম ফ্যামিলি ফ্রেন্ডস এদের কথা অনেক বেশি মনে পড়ছিল, এখনও হয় মাঝে মাঝেই এই জিনিসটা ফিল করি যে অনেক বেশি আমি মিস করছি, তবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, শিখেছি অনেকটাই। আর এখানে আসার পরে একটা জিনিস ফিল করি, সেটা হলো যে আমি আমার নিজের কাজগুলা নিজে গুছিয়ে করার চেষ্টা করি। যদিও স্টিল দেখা যাচ্ছে অনেক কিছুতে আলসামি লাগে, যেমন রান্না করতে চাই না, বা বাকি সব জামা কাপড় ধুয়ে দেওয়া, বা বাকি সব যে সকল রুম ক্লিন করা, এগুলা কাজ করতে ইচ্ছা করে না। বাট দিন শেষে যখন কাজগুলো অনেক বেশি পড়ে যায়, মানে দেখা যাচ্ছে যে এখন না করলে হবে না, তখন এগুলো করতে হয়। তো এই জিনিসগুলো নতুনভাবে এক্সপিরিয়েন্স করছি নিজের লাইফটাকে গোছানোর। আর এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার। আজকের ভিডিওটা আপনাদের সাথে একদিনে আর কি করলাম সেটা শেয়ার করলাম। আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে মালয়েশিয়ার স্টুডেন্ট লাইফ নিয়ে ভিডিও দিতে, স্টুডেন্টরা এখানে আসলে কেমন লাইফ লিড করে সেগুলো জানানোর জন্য। তো আমার ভিডিওগুলো যারা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়ার স্টুডেন্টদের কি অবস্থা, কিভাবে আমাদের দিন যায়। তো এখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আর আরেকটা জিনিস, সেটা হলো আমি কমিউনিটি পোস্টে কিন্তু একটা পোস্ট করেছি যে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাদের যত সকল প্রশ্ন আছে আপনারা চাইলে ওখানে কমেন্ট করতে পারেন। খুব শীঘ্রই ওইটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। যারা মালয়েশিয়ার স্টুডেন্ট আসতে চাচ্ছেন বা মালয়েশিয়াতে পড়াশোনার ইচ্ছা আছে, তারা ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এখান থেকে আপনাদের প্রশ্নগুলো আমি পিক করব, আমি উত্তর করব। তো অবশ্যই যাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যদি আমার ভিডিওটা ফার্স্ট দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক করবেন। আর কথা বাড়াচ্ছি না, তো এই ছিল আজকে ডেইলি লাইফ ব্লগ। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে।